ইরানের নতুন খেলা শুরু হয়েছে। ইব্রাহিম রাইসির মৃত্যু দেশটিতে ক্ষমতার সংঘাত উস্কে দিতে পারে বলে শঙ্কায় ছিল পশ্চিমারা। প্রেসিডেন্টের মৃত্যুর সপ্তাহ পেরোনোর আগেই এখন তার আভাস মিলছে। ধারণা করা হচ্ছিল রাইসি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন, কিন্তু তার মৃত্যু যেন সেই হিসেব নিকেশ বদলে দিয়েছে। ইরানের ভেতর ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্যকে কতটা বিপজ্জনক করে তুলবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ইসলামী বিপ্লবের পর ইরানের নেতারা পরিবারতন্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু রাইসির মৃত্যু সেই নীতি থেকে সরে আসার পথ খুলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছত্রছায়ায় বেড়ে ওঠা রাইসি তার প্রিয় শিষ্য ছিলেন। তাই রাইসি যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হচ্ছেন তা দেশটির ভেতর ও বাইরে সবার কাছেই অনুমেয় ছিল। কিন্তু কট্টরপন্থী রাইসির আকস্মিক মৃত্যু সেই সমীকরণ বদলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাই সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রনীতি কী হবে তাও নির্ধারণ করেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে খামেনি সর্বোচ্চ নেতার পদে আসীন হন। রুহুল্লাহ খামেনি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন, তাই তার ছেলে থাকা সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনিই হন ইরানের সর্বোচ্চ নেতা। রাইসির ক্ষেত্রেও এমন কিছুই ভাবা হচ্ছিল। খামেনেইর বয়স এখন 85 বছর, তিনি প্রায়ই অসুস্থ থাকছেন। আবার রাইসিকে খামেনির ডান হাতও বলা হয়। দীর্ঘদিন বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং কট্টরপন্থী হিসেবে নিজের আনুগত্যের পরিচয় দেওয়া রাইসি তাই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার হকদার ছিলেন। রোববার এক হেলিকপ্টার দুর্ঘটনার আগ পর্যন্ত সমীকরণ এমনটাই ছিল, কিন্তু এখন দৃশ্যপটে আসছে অন্য কেউ। আর সেই অন্য কেউ হচ্ছেন খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা। ধারণা করা হয় পর্দার আড়াল থেকেই তিনি কলকাঠি নাড়েন। জন হপকিন্স স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক ভালি নাসর বলেছেন, একটি গ্রুপ চাইছিল পরবর্তী সর্বোচ্চ নেতা রাইসি হোক, কিন্তু এখন আর তাদের কোনো প্রার্থী নেই, তাই মোজতবাপন্থীদের রাস্তা খুলে গেছে। 55 বছর বয়সী মোজতবা মধ্যম সারির ধর্মীয় নেতা। তিনি শিয়াদের পবিত্র শহর কুমে একটি মাদ্রাসায় ধর্মতত্ত্ব পড়ান। খামেনির অফিসের ঘনিষ্ঠ ইরানি একটি সূত্র জানিয়েছে, পরিবারতন্ত্রের শাসন নিয়ে খামেনির নিজেরও আপত্তি রয়েছে। সেক্ষেত্রে মোজতবা বা রুহুল্লাহ খামেনির নাতি আলী খামেনির সর্বোচ্চ নেতা হওয়ার পথ রুদ্ধ হয়ে যেতে পারে। তবে খামেনি কোনো নেতা নির্বাচন না করে গেলে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিতে পারে। ইরানের একজন সাবেক কর্মকর্তা বলছেন, পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তার লড়াইয়ে হয়তো বিপ্লবী গার্ডস এবং কুমের প্রভাবশালী ধর্মীয় নেতাদের মাঠে নামতে দেখা যেতে পারে। আর রাইসির মৃত্যু এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তাই রাইসির দুর্ঘটনার খবরে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের ঘুম উবে গিয়েছিল, কেননা তাদের শঙ্কা ছিল এতে হয় যুদ্ধ বাঁধবে, না হলে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।